কেজিএফ দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সফল সিনেমাগুলোর একটি। এর নায়ক কন্নড় অভিনেতা ইয়াশ। এই একটি সিনেমায় অভিনয় করার জন্য 5 বছরেরও বেশি সময় তিনি অন্য কোনো কাজে হাত দেননি। এই দীর্ঘ সময় তৈরি করেছেন নিজেকে, আর সেটার ফলাফল পেয়েছেন হাতে নাতেই। কেজিএফ চ্যাপ্টার 1 মুক্তির পর এর ব্যবসায়িক সাফল্য ইয়াশকে পৌঁছে দিয়েছে খ্যাতির চূড়ায়। সিরিজের দ্বিতীয় সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2 ছিল আরও এক ধাপ এগিয়ে, তাই ইয়াশকে এখন কেজিএফ তারকা হিসেবেই চেনে মানুষ। এই সিনেমার ব্যাপক সাফল্যে অন্য নির্মাতারাও তাদের নতুন সিনেমার জন্য ইয়াশের দ্বারে ঘুরছেন বেশ আগে থেকেই। পারিশ্রমিক দিতে চেয়েছে অনেক বেশি, কিন্তু অভিনেতার সাফ জবাব, কাজ করব একটাই, আর সেটা হবে মাস্টারপিস। এ কারণে অনেক নির্মাতাকেই খালি হাতে ফিরতে হয় তার দুয়ার থেকে। তবে ঐতিহাসিক গল্প নিয়ে নির্মিতব্য রামায়ণ সিনেমার নির্মাতা নিতেশ তিওয়ারি হাল ছাড়েননি। কেজিএফ এর চেয়ে 13 গুণ বেশি পারিশ্রমিক অফার করেছিলেন তাকে। কেজিএফ চ্যাপ্টার 1-এ ইয়াশ পারিশ্রমিক পেয়েছিলেন 15 কোটি রুপি। এ পরিমাণ পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার পরও রামায়ণে অভিনয় করতে রাজি ছিলেন না ইয়াশ, কারণ চরিত্রটি ছিল ভিলেন রাবণের। হঠাৎ করে নিজের ইমেজ পাল্টাবেন, এই সিদ্ধান্ত তো আর সহজেই নেওয়া যায় না, তাই ভাবতে সময় নিয়েছেন অনেক। সেই সময়ের জন্য অপেক্ষাও করেছেন নিতেশ। এ সিনেমায় রাম হচ্ছেন রণবীর কাপুর, তার সঙ্গে রাবণ অর্থাৎ ইয়াশ ছাড়া জমবে না। অবশেষে রাজি হয়েছেন কেজিএফ তারকা, তবে শর্ত জুড়ে দিয়েছেন সিনেমার প্রযোজনায় থাকবে তার নাম। রাবণ হবেন, তবে পারিশ্রমিকের পুরো অর্থই ইনভেস্ট হিসাবে গণ্য হবে। তাকে প্রদানকৃত 200 কোটি ভারতীয় রুপি যাবে প্রযোজনার ঘরে, অর্থাৎ সিনেমার পরিবেশনা আয়ের 30 ভাগ পাবেন ইয়াশ। আর তাতে রাজিও হয়েছেন নিতেশ। এরই মধ্যে শুটিংয়েও যোগ দিয়েছেন, বসেছেন রাবণের রথে। এই সিনেমায় ইয়াশের কাজ করার মধ্য দিয়ে আরও একটি রেকর্ড যোগ হলো। ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খলনায়ক এখন ইয়াশ। রামায়ণের রণবীর কাপুর রামের চরিত্রে, সাই পল্লবী সীতা, সানি দেওল হনুমান, রবি দুবে লক্ষণ, অরুণ গোবিল দশরথ, লারা দত্ত কৈকেয়ী চরিত্রে অভিনয় করছেন। রামায়ণ ছাড়াও ইয়াশ বর্তমানে টক্সিক ফেয়ারি টেল ফর গ্রোন আপস সিনেমাতেও কাজ করছেন। এটি 2026 সালের 26 মার্চ মুক্তি পাবে। একই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন কেজিএফ চ্যাপ্টার 3।